অনেক বছর ধরে আচার দেওয়া হয় না, তো এবার 5 কেজি জলপাই নিয়ে আসছি আচার দেওয়ার জন্য। তো সিদ্ধ দিয়ে দিচ্ছি, দেখো ফেটে গেছে। এখন চামিচ দিয়ে উঠাইয়া ফেলবো। আর এই পানিটার মধ্যে আবার সিদ্ধ দিব, এই জন্য এই পানিটা রেখে দিচ্ছি। তো আবার ঢেকে দিচ্ছি, তো এটাও সিদ্ধ হয়ে গেছে, চামিচ দিয়ে উঠাইয়া রাখবো। আর এভাবে সিদ্ধ করে নিচ্ছি 5 কেজি জলপাই আমি। তো সিদ্ধ করে নিলে ভালো হয়, টকটা একটু কমে যায়। তো এখন ছাদে নিয়ে যাব, ছাদে রোদের ভিতরে হাত দিয়ে ডলে দানাগুলা ফেলে দিব, কারণ এতগুলা দানা আমি রাখবো না। কারণ 5 কেজি জলপাইয়ের সাথে 5 কেজি দানা থাকলে লাড়তে অসুবিধা হবে। তো আমি 2 কেজি 3 কেজির মতন দানা ফালাই দিচ্ছি। তো এখানে মরিচ পাঁচফোড়ন ভেজে নিতেছি, আর রসুন, দেশি রসুন ছিলে নিচ্ছি। আর দেশি রসুনটা আচারে দিলে ঘ্রাণ কয় আর খেতেও ভালো লাগে। তো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। আর এখানে রসুন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে আদা রসুন বাটাটা একদম ভাজা ভাজা করে নিব তেলের সাথে। আর এখানে মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর রোদে শুকানো জলপাইগুলা দিয়ে দিলাম। আর এভাবে শুকিয়ে নিছি, বেশি শুকাই নিয়ে হালকা শুকাইছি আর কি 4-5 ঘন্টা যা শুকাইছে। তো এখানে আমি 2 রকমের লবণ দিয়ে দিছি, একটা হচ্ছে বিট লবণ আর একটা হলো সাধারণ লবণ। আর চিনি দিয়ে দিছি 2.5 কেজির মতন, 5 কেজি জলপাইয়ের সাথে 2.5 কেজি চিনি দিচ্ছি। আসলে যার যার স্বাদ মতন তোমরা দিয়ে নিবা। তো চিনিটা দেওয়াতে কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। তারে যে মশলাটা আমি দিছি সে মশলায় ছিল পাঁচফোড়ন, মরিচ, ভাজা মরিচ, আর ছিল হলুদ, সর্ষা, তিনটা একসাথে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। আর আচারে দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আচারটা করে নিচ্ছি। আর 2-2.5 ঘন্টা পর্যন্ত আমি চুলায় কম আঁচে আচারটা রেখে দিয়েছিলাম, একদম তেল বের হয়ে গেছে। দেখো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি সিল্কার পানি কিংবা কোনো পানি ব্যবহার করিনি আচারে। এইভাবেই আমি আচার বানাই, এইভাবে বানিয়ে রাখি, আল্লাহর রহমতে সারা বছর ভালো থাকে আর নষ্ট হয় না। নর্মাল ফ্রিজে 1 বছরের মতন এভাবে আচার রেখে খেতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।